আচ্ছা গিন্নি, সকালবেলা তো আমাকে ঘুম থেকে তোলালে আলুর জন্য। আলু কি এসছে? আলু এসছে। যাক, ভালো হয়েছে, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। তা আজকে সকালবেলা কি রান্না হবে? মানে আজকে একবারেই রান্না হবে, তাই তো? একবারই রান্না হবে। মানে সত্যি কথা বলতে রান্না তো হয় না, আচ্ছা। রান্না হয় না। আর যাও রান্না হচ্ছে, এই একবারই হবে। সোয়াবিন আলুর তরকারি করব আর আলু সিদ্ধ দেব, দুধ জাল দেব, দই পাতবো। এই হচ্ছে আজকের খাবার দাবার। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের সকাল 7:30, তো এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম। রেডি হয়ে গেলাম। বহুদিন পর বলা ভুল হবে, মনে হয় বহু বছর পর আমি দুদিন থাকবো বলে ওই বাপের বাড়ি যাচ্ছি, মায়ের কাছে। ঠিক আছে, তো আমি অন্যান্য জায়গায় যাই, হয়তো কাজের ক্ষেত্রে থাকতে হয়, কিংবা অন্য জায়গায়ও বেড়াতে গেছি, ঘুরতে বেড়াতে তখন গিয়েছি, কিন্তু মনে হয় অনেক কদিন পর, বেশ কয়েক বছর পর বাবার বাড়ি যাচ্ছি। এই যে ব্যাগ, আমি সত্যি কথা বলতে ব্যাগ আরও আমাদের আছে, কিন্তু আমি দেখলাম এখান থেকে আমি যাই হোক ওর সাথেই যাব, হয়তো গাড়িতে চাপবো, ওখানে গিয়ে নামবো, ও কোনো ব্যাপার না আমার কাছে। যেমন তেমন আমি সত্যি খুব যেমন তেমন, যেমনটা তেমনই তোমাদেরকে শেয়ার করি। ওই সাজিয়ে গুছিয়ে শেয়ার করতেও ভাল লাগে না। আর আমি যেমন তেমনই, নিজেকে আরও তো পরিবর্তনও করা হয় না। তো বাইরে না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর আজকে আলু সোয়াবিনের তরকারি এত ভালো রান্না করেছি, আরে কি করব বলো তো, আমি বুঝতে পারিনি। এবার ওই বাবার কাজের পর বেশ কিছু গুঁড়ো মশলা ছিল, আমার আর খেয়াল নেই যে জিরে গুঁড়োটা শেষ। কালকে কৌটোর জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে, তারপরে ভাবলাম প্যাকেট থেকে ছিঁড়ে নেব। আজকে সকালে কৌটো খুঁজে দেখছি নেই, ছিল না। ধনে গুঁড়োর প্যাকেট প্রচুর রয়েছে। তো ওকে বললাম যে তুমি অন্তত আজকের মধ্যে ওই জিরের গুঁড়ো এনে রেখো, আর তার সাথে দুটো ডিম এনে রেখো, কালকে সকালে মা সিদ্ধ ভাত খাবে, কারণ মাই দুদিন পর পর পালন করছে। তো কালকে সকালে ওই ডিম দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে একসাথে ভাত খাবে। আর আমার ননদের তো শরীরটা খারাপ, মানে পুরোপুরি ঠিকঠাক সুস্থ হয়ে উঠতে পারেনি, করছে তারই মধ্যে নড়ে চড়ে টুকটাক করে সব কাজই করছে, কোনো কাজই ফেলে রাখেনি। তো এক্সট্রা চাপ ওর মধ্যে এখন দিতে চাই না, ওই জন্য বলেছি যে বাজার টাজার করে এনে তুমি আর মা দুজনে রান্না করো। তো যাই হোক, সব রকমই বলেছি, যেটা ভালো বুঝবে সেটা করবে। তো এবার আমি বেরোবো, ও আসুক। এবার আমাকে টোটো করে দেবে না ও নিজে দিয়ে আসবে আমি জানি না, বৃষ্টি পড়ছে তো হয়তো নিজেই দিয়ে আসতে পারে। এই যে ফোনের চার্জারটা মনে করে নিই, কারণ ওখানে তো ভিডিও টিডিও করবো। তোমরা আশা করি অনেকে খুব খুশি হবে, কারণ তোমরা অনেকে আমার মাকে ভীষণ পছন্দ করো, ব্লগে যেদিন দেখবে মায়ের রান্না শেয়ার করব কম বেশি, তোমাদের ভালো লাগবে। কালকে রাত্রেবেলায় ওর একটু জ্বর এসেছিল, তো এখন শরীর ঠিকঠাক আছে তো। আছে তো। প্যারাসিটামল ওই যে মেডিসিন বক্স থেকে বের করে দিয়েছি, ওটার মধ্যেই রাখা আছে, দেখবে এরকম লম্বা পাতায়। হাসো হাসো, দাদার একদিন দিদির একদিন, এর মধ্যে সবারই আছে। ঠিক আছে। কালকে একটা মানে জলে ভিজেছি তো, তার জন্য একটা প্যারাসিটামল খেয়েছি, সেটা নিয়ে এখন চলছে। ওইটা চলার কিছু নেই, তা জ্বর, জলে ভিজেছে, হালকা গা গরম হয়েছে, প্যারাসিটামল খেয়েছে, আবার যদি প্রয়োজন হয় জ্বরটার আসে, তাহলে আমি ওই জন্য ঠিকানাটা দিয়ে গেলাম, ওষুধটা অমুক জায়গায় আছে। দেখো বেরোতে যাব আর বৃষ্টিটা আবার ঝিরঝির করে পড়া শুরু হয়েছে। পকেটে যদি দুটো পয়সা থাকে, এটা বউ থাকলে পকেটে খালি হয়ে যাবে, পয়সা আর থাকবে না। কেন? এই 50টা টাকা ছিল, বললো কিনা চপ আর দিলাম, এই চপ আর দিলাম 50 টাকা শেষ। তুই এই বৃষ্টিতে ভিজে চপ নিয়ে চলে এলি? বৃষ্টিটা একটু থেমেছে, তাই এবার বেরোনো হচ্ছে। চলে আসলাম। তো আসার পরেই আমি ঘরের দেয়ালের দিকে তাকিয়েছি, কারণ এর আগের দিন দেয়ালে দেখেছিলাম বাবার ফটোটা ছিল, আর মা খুলে রেখেছে, কান্না করে, কষ্ট পায়। আমার জন্যই খুলে রেখেছে। হ্যাঁ, ও দেখলেই কান্না করবে, খাবারটাও খেতে চাইবে না, শুধু কাঁদে, একটু হাসে না। ওই জন্য আমি খুলে আলাদা রেখেছি, পরে আবার টানাবো। মায়ের স্নান মনে হয় এখনই হলো, না, চুলগুলো দেখে মনে সকালেই হচ্ছে। করেছি 8টার সময়। আরে বাপরে, আলুটা কি গ্রেট করলে? হ্যাঁ, চপের জন্য এখনই চপের প্রস্তুতি জন্য। নিচ্ছ? আমি কিন্তু ফ্যানটা অফ করলাম, হ্যাঁ, মানে তেল ঝাঁজ আসছে বলে। বাবা। এখানে মশলা কষানো হচ্ছে চপের। আমাদের সীমিত সীমিত জিনিস, ওই জন্য সীমিত সীমিত ব্যাপার। দেরি হবে। হ্যাঁ, তরকারিটা রেডি করা থাকলে, তরকারিটা রেডি করা, এই যে ব্যাটারটা করা, বেসনটাও তৈরি করা। মা বলছে আমাকে, শেয়ার বললাম নন ক্যামেরায়, বলছি কেন পান্তা ভাতের মধ্যে চপটা কেন চুবিয়েছি? এরকম কথা। একটা আলাদা বাটিতে নেবে তা না, ওই পান্তা ভাতের জলের মধ্যে গরম গরম চপটা দিয়ে রেখেছে, ভাত খাচ্ছে। খ্যাপা খ্যাপা। বিকেল বাজে 4টে, পুরোপুরি 4টে বেজে গেছে।
আর আমাদের এখন চা খাওয়ার সময়, তাই তো? একদম। এই যে মা এখন চা বানাবে। এই যে চা চলে এসছে। মা তোমার চাটা কই? এত রকম বিস্কুট দিয়েছে, এত রকম বিস্কুট খাবো না আমি। মা গো, না আমার নিজেরও মনে হচ্ছে আর যারা ব্লগটা দেখবে তাদেরও মনে হবে আমি কি শুধু খেতে এসেছি। না না বাবা, ও কথা বললে হয় শোনা? তুমি তো আসলে বেশি আসো না। না আসি মানে থাকি না। না, এই যে রাত্রেবেলায় বললো তিনটে পরোটা হবে, দুটো আমার একটা মায়ের, আর দিদার দুটো রুটি, আর অল্প কটা ভাত আছে, ওই লাস্টে মুখে দেওয়া হবে, নাহলে ঘুম আসবে না। তাই এখন ওই পরোটার সাথে খাওয়ার জন্য সিমুই। এই বাইরেটাই একটু বসলাম, সেই থেকে তো শুয়ে রয়েছি, ঘরে রয়েছি, কখনো বসছি, এই হচ্ছে। আর এখানেও আমি এর আগেও এসে এখানে বসেছি, তো মাথায় একটু তেল দেওয়ার দরকার, মাথাটায় তেল দেবো। তেল দে। দুঃখ হয়ে রয়েছে, সেই যে যেভাবে এসছিলাম সেইভাবেই এখনো রয়েছে, শুধু আমি একটু চেঞ্জ করলাম, নাইটি পরলাম। মাগো যেগুলো সেলাইয়ের জন্য এনেছি ওগুলো নিয়ে তাড়াহুড়ো নেই, তুমি সেলাই করে পরে পাঠালেও হবে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধে নেই। আমি হয়তো এই আজকের দিনটা কালকের দিনটা আছি, তাড়াহুড়ো করে সেলাই করলে দরকার নেই। আমার ওগুলো খুব যে বেশি প্রয়োজনীয় সেটাও না, ওগুলো ছাড়া যে চলবেও না কদিন সেটা নয়, সেলাই করে তুমি দিয়ে এসো ধীরে সুস্থে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বৃষ্টিটা টুকটাক করে আবারও শুরু হলো। আমি ওই দিদার কাছে গিয়েছিলাম মাথায় তেল দিতে, দেখো মাথাটায় এত সুন্দর করে তেল দেয়া হয়েছে। এখন আর 4-5 দিন আমি শ্যাম্পু করব না, কারণ কি বলতো, তেল দিলে বেশ চুলগুলো উড়বে না, শুয়ে বসে শান্তি হবে। আর আমি ওই দিদার কাছ থেকে এই সবে এই দিকটায় আসলাম, দিয়ে মায়ের প্রতি আমার একটু রাগই হচ্ছে। রাগ এই কারণেই হচ্ছে, আমি আসার পর থেকে শুধুই যদি উনুন পাড়ে সময় কাটায়, এই রান্না সেই রান্না, তো আমার নিজের খুব খারাপ লাগবে। মনে হয় কি যে শুধুই খাবো, এরকম শুধু মনে হয়। না না বললে ও না, তা হলেও জানো তো সবকিছু একটা সিস্টেম আছে। এই যে সিমুইটা বানানো হয়ে গেছে বোধহয়। দেখলাম দিদার ঘর থেকে বাতাসা নিলে, চিনির বদলে বাতাসা দিয়েছো মা, খুব সুন্দর দেখতে হয়েছে। আশা করি খেতেও অনেক ভালো হবে। এই যে বাইরে বৃষ্টি আর এখানে চপ মুড়ি। নাও নাও, আসো মা, তুমিও আসো। চপ মুড়ি খেয়ে অনেকক্ষণ ধরে অনেক কথা গল্প সব হলো। এখন বাজে সন্ধ্যে 7টা। আমার মনে হয় যেন কর্তা আসবে রাতে, তবে থাকতে না, চলে যাবে, এই ফোনটা নিতে আসবে, কারণ আজকে ফোনটা বাড়িতে নিয়ে যাবে, তো কালকে ভিডিও যাবে, সেই কারণেই। আর আমি জানলাম কি করে, আমাকে ওই বেলায় বলেছিল রাত্রেবেলা আমি ফোন আনতে যাব, তো সেই জন্যই। আবার দেখো কি হারে বৃষ্টি পড়ছে একা নাগারে, এই ভিজে ওর যাতায়াত করতে করতে এই দুদিনে ভালো মতো শরীর খারাপ বাঁধাবে, এটা আমি নিশ্চিত। আর এখন মা উঠে গেল এখান থেকে, মা বসেই ছিল, তো মা মনে হয় আটা ময়দা মাখবে না মা? আমি মেখে দিচ্ছি, তুমি থালায় বাড়ো। মায়ের হাতে ব্যথা, ডান হাত নেড়ে কোনো রকমের কোনো কাজই করতে পারছে না, তবুও করছে। এবার একা সংসার, সব কাজ নিজে হাতে করতে হয়, দিদারও শরীর খারাপ, কিছু করতে পারে না, এইভাবেই চলছে আর কি দিন। এই যে ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে, এবার মা দেখছি বাটিতে তেল নিয়ে এসছে, গোল করেছি। নাও, এটা কি হচ্ছে মা? এই যে একটা রেস্টে রেখে দেবো। এটা এখন রেস্টে থাকবে, বিশ্রামে? হ্যাঁ ময়দারও বিশ্রাম চাই একদম। আর এই যে এখানে আমাদের দুপুরের মাছের, ও বাবা, এটা লেয়ারের ওপর লেয়ার, দুপুরের মাছের তরকারি আছে একটু অল্প করে, আমরা রাতে ভাত দিয়ে খাবো। আর এখানে তো সব সম্পত্তি আছেই, তখন মনে হয় দেখিয়েছিলাম সিমুইয়ে, ও যা হয়েছে। এই দিকে যে লাইটটা ছিল, এই যে লাইটের পয়েন্ট, কিন্তু এই দিকে লাইটটা দিয়েছো, হ্যাঁ খুলে নিয়ে গেছে লোকে। ও মা, এখানে সেই উৎপাত আছে? সাংঘাতিক পরিস্থিতি গো। অনেকদিন আগে খুলে নিয়েছে বলে হ্যাঁ, আর করিনি, আর দিয়ে ওইখানে ওটা ফিক্সড করা হয়েছে। এ বাবা, আমাদের ওখানে উৎপাত নেই। তোমার রেস্টে ছিল তো এতক্ষণ? হ্যাঁ জাগিয়ে তুলেছো তো? হ্যাঁ, ভালো করে হাত ফাত ধুয়ে এলাম, দিয়ে এবারে যে এখন জাগিয়ে আবার দলাই মলাই হচ্ছে। দলাই মলাই করছি, দলাই মলাই করে তারপরে এবার পরোটা ভাজা হবে। দিদার জন্য রুটি এখান থেকেই করবে তো? হ্যাঁ, এখান থেকে রুটি করবো। আমার অনেক বন্ধুরা আছে, মায়ের কিছু রান্নার কিছু শেয়ার করলেই হয়তো বলবে, হয়তো কি বলে যে সাথে একটু শেয়ার করো কিভাবে কাকিমা করলো, তো অনেকে হয়তো বলতে পারে 4 কোনা পরোটা কিভাবে বেললো। আমি জানি এটা সবাই জানে, তো 2-1 জন যদি জানতে চায় তাদের জন্যই আমি শেয়ার করছি, আর আমিও শিখছি।
আমিও 4 কোনা পরোটা, আমি পরোটা করি না বাড়িতে, তোমরা জানো, হয় রুটি না হয় লুচি, রুটিটাই বেশি হয়। রেডি করে নিই, তারপর একটা একটা করে বেলবো। মানে ওইগুলো বেললেই 4 কোনা পরোটা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। টেনে টেনে বেলতে হবে। হ্যাঁ, দিকগুলো সমান সমান করে বেলতে হবে, হুম, তাইলেই 4 কোনা হবে, মানে গোল শেপটা হবে না। হুম। যাই হোক বন্ধুরা, আসা মাত্রই কিন্তু খুব হাসছে, জানো তো কি কারণে কি আমি জন্য বলতে পারবো আমি না। বন্ধুদেরকে ঠিক ঘন্টাখানিক আগেই বলছিলাম যে তোমাদের দাদা আসবে, ফোনটা নিতে আসবে। ও সকালেই একবার বলেছিল আমাকে। আচ্ছা, যাওয়ার সময় তুমি অনেকটা লেট করেছো, আমি রাজুকে ফোন করেছিলাম। যেতে যেতে কত বৃষ্টি, দেখো হ্যাঁ, শ্যামপুরে বললো মরে গিয়ে মামা বৃষ্টিতে আটকে গেছে হয়তো। প্রচন্ড হারে বৃষ্টি পড়ছিল। তারপরে একটা চায়ের দোকান দাঁড়ালাম, 2 কাপ চা খেলাম, কিন্তু বৃষ্টি থামছে না, তাও ভিজে ভিজে বাড়ি গেছি। বেশ রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে যাবা। বৃষ্টির দিনে দেখলাম বাড়িতে ইয়ে হচ্ছে কি, পরোটা। পরোটা হচ্ছে আর সিমই হয়েছে। আর সিমই। আমার দাঁতে ব্যথা, আমি খেতে পারবো না। দুপুরে মাছের তরকারি আছে, বাহ, আর কটা ভাতও আছে। খেয়ে নাও। কেন, তুমিও থাকো। খেয়ে দিয়ে মোটর সাইকেলে চাপা দিয়ে বাড়ি চলো। বলছে দেখো। হুম, এই তো বেড়ানো হয়ে গেল তো, আবার কি। আচ্ছা আচ্ছা। তাহলে কি করবো এখন, বাড়ির দিকে যাই, এরপরে বৃষ্টি নেমে যাবে, ও ফোনটা নিয়ে যাবে, আর কালকে সকালে ফোন দিতে আসবে আবার। আবার সকালে আসতে হবে। কাজটা ভালোই হয়েছে আমার। যাওয়া আর আসা। কিছুক্ষণ থাকতাম, কিন্তু আকাশে যা পরিস্থিতি, এরপরে যদি থাকি না আটকে যাব। আর বাড়িতে পান্তা ভাত আছে, দই আছে, ওটাও কিন্তু খুব মিস করব। যাই হোক বন্ধুরা, আজকে সাথে এখন কিছু বলবে আমার যাওয়ার ব্যাপারে। যাওয়ার ব্যাপারে তো বলবো, খুব সাবধানে যাবা, আর বাড়ি গিয়ে অবশ্যই একটা ফোন করবা, এটা প্রথমত। আর দ্বিতীয়ত হলো তোমাদেরকে আর পরোটা শেয়ার করতে পারলাম না তৈরি হওয়ার পরে, ঠিক আছে? কারণ এখনো তো রেডি হয়নি, আর ও এক্ষুনি বলছে চলে যাবে, থাকবেও না, কিছুই না। ওকে যতই বলি থাকবে না, আমাদের বলাই বৃথা। তো আমি জানি না কালকে ব্লগটা কে শুরু করবে, আমি না ও। এবার ও যদি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে ব্লগ শেয়ার করে, আর তারপরে যদি এখানে আসে, আমি তো এখানে ফোন চলে আসলে আমি তোমাদের সামনে তো আসবোই শেয়ার বলতে। তো চলো, আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।